রাখালে বিল আছে, তারপরে খাবার কিনতে গিয়ে দেখা যায় যে হিমশিম খেতে হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে আপনাদের এখন ঘাস নেই। ঘাস নেই, এজন্য আমরা কিছু সংখ্যক গরু কমিয়ে আবার আমরা ওই আমাদের খামার ঠিক থাকবে, জাস্ট কিছু গরু আমরা এখান থেকে, আমাদের ভালো ভালো জাতের গরু আছে, গাভী আছে, এগুলো আমরা কিছুটা কমাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় ডেইরি খামার রয়েছে সেগুলোতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে আসলে তারা কেমন আছেন, ভালো আছেন কিনা, দুধ বিক্রি করে রাখালের খরচ দিয়ে সব কিছু মিলে তারা কি লাভে আছেন না লসে আছেন, বা কিভাবে খামার করলে টিকে থাকা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। পাশাপাশি অনেকেই বড় বড় খামার থেকে গাভী বকনা নিতে চান, তো আপনাদেরকে সেই গাভী বকনাগুলো আমরা দেখায় থাকি এবং দরদাম সহ জানানোর চেষ্টা করি। তো আজকে চলে আসছি বিশাল বড় একটি খামার, আর এটা পড়েছে টাঙ্গাইল সদরে, আপনার পল্লী বিদ্যুৎ থেকে একটু সামনে। তো আপনারা এসে দেখতে পাচ্ছেন 2-3টা শেড মিলে বিশাল বড় একটি খামার। ওনাদের এখানে অনেকগুলো গাভী রয়েছে, ষাঁড় গরু রয়েছে। তো ওনারা 5 বন্ধু মিলে এটা করেছেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, দীর্ঘদিন যাবত এটা পরিচালনা করতেছেন। তো আপনারা অনেকে এরকম খামার থেকে গাভী নিতে চান, তো দেখতে পাচ্ছেন মুন্ডি সহ মাশাআল্লাহ বিগ সাইজের গাভী রয়েছে, খামারের ভিতরে অনেক গাভী রয়েছে। আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন, কারণ ওনাদের এখন ঘাস নেই। তো ওনারা চাচ্ছেন যে আসলে কিছু গরু কমাবেন, কিছু গাভী কমাবেন। তো চলুন সেই গাভীগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি সঞ্জীব সাহা, এখানে এটা তো টাঙ্গাইল। টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল সদরে একদম, মানে বাইপাস থেকে একটু ভিতরে, বাইপাস থেকে 1.5 কিলো ভিতরে। আচ্ছা, তো আপনারা কি বন্ধুরা মিলেই খামারটা করেছেন? 5-6 জন বন্ধু মিলেই খামারটা তৈরি করছি। মাশাআল্লাহ, খামার বিশাল বড় খামার দেখতেছি, অনেকগুলো শেড, টাক সব কিছু আছে আপনাদের এখানে পরিপূর্ণ। আচ্ছা, কত বছর যাবত করতেছেন? আমরা এটা করছি মূলত করোনার পরে, আমরা যখন সবাই একত্রে বসে থাকতাম, কোনো মানে সবাই অবসরের মতো, তো তখন চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গরুর খামার তৈরি করি। আচ্ছা আচ্ছা, মূলত এইভাবে আমরা 5 বন্ধু মিলে খামার। আচ্ছা, এখন টোটাল গরু আছে কতগুলা? এখন খামারে গরু আছে প্রায় 60-65টা। আপনারা তো মূলত ডেইরি খামারটা করতেছেন। আমাদের ডেইরি ষাঁড়ও ছিল, কিন্তু ষাঁড় আস্তে বিক্রি করে দেওয়ার পর এখন আমরা ডেইরির মধ্যে। আচ্ছা আচ্ছা, ষাঁড়গুলো কি ওই কুরবানি উপলক্ষে এখন আর নাই না? এখন আর নাই। আমি তো একবার এসেছিলাম, অনেক সুন্দর সুন্দর ষাঁড় দেখেছিলাম এই শেডটাতে, আর গাভী ছিল ওই শেডটাতে। এখন গাভীগুলো আছে, ষাঁড়গুলো ষাঁড়ের শেড আলাদা, গাভীর শেড আলাদা। আচ্ছা আচ্ছা, এখন মূলত ডেইরি খামারটা এখন মূলত ডেইরি। এদিকে না, আপনি যাইছেন ওইদিকে। তো এই যে বন্ধুরা মিলে করছেন, আলহামদুলিল্লাহ কেমন আছেন? ভালো ভালো ভালো। আচ্ছা, দুধ বিক্রি করে কর্মচারী রেখে সবকিছুতে মানে হচ্ছে কিনা? এখন তো আসলে খাবারের দামটা বেশি, যার জন্য দুধ বিক্রি করার পর খাবারের ওই পুরোপুরি খামারের থেকে আসে না। আচ্ছা আচ্ছা, তারপরে আবার রাখালের বিল আছে, তারপরে খাবার কিনতে গিয়ে দেখা যায় যে হিমশিম খেতে হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছিলেন যে আপনাদের এখন ঘাস নেই, এজন্য আমরা কিছু সংখ্যক গরু কমিয়ে আবার আমরা ওই আমাদের খামার ঠিক থাকবে, জাস্ট কিছু গরু আমরা এখান থেকে, আমাদের ভালো ভালো জাতের গরু আছে, গাভী আছে, এগুলো আমরা কিছুটা কমাবো, কিছুটা কমিয়ে আবার আমাদের খামারটা। ষাঁড় গরু তুলবেন? ষাঁড় গরু তুলবো না, তবে আমরা ডেইরির দিকেই থাকবো। আচ্ছা আচ্ছা, মানে কিছু কমিয়ে ফেলতে যাচ্ছি। এরকম তো না ভাই যে নির্দিষ্ট করে বিক্রি করবেন? না, নির্দিষ্ট নাই, আমাদের সব গরুই ভালো, দুধের গরু 100% গরু আছে আমাদের। এই যে মুন্ডি আছে, এটা আমাদের পালের মুন্ডি। আচ্ছা আচ্ছা, মানে ভালো কিছু যেটা চাই নিতে পারবে, যেটা চাই পছন্দ করবে, দাম দর করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো গরু নাই যে এটা আমরা বিক্রি করবো না, এটা আমরা রেখে দিব। আমাদের সব গরুই ভালো গরু। আচ্ছা আচ্ছা, কেমন দুধের গাভী আছে আপনাদের এখানে? এখানে 20 লিটার, 22 লিটার, 27 লিটার দুধেরও গাভী আছে। সব ধরনের গাভী আছে। আচ্ছা, যেহেতু আপনারা ব্যাপারী না খামারি, দামে কি একটু কম দিবেন কিনা? দামে কম আসলে আমাদের সাথে দামাদামি নিয়ে বাঁচবে না,
কেউ যদি চায় যে না আমরা এই দুইটা গরু নিয়ে আমরা স্বাবলম্বী হব, আমরাও চাই যে মানুষ এই মানে খামারে উৎসাহী হোক, স্বাবলম্বী হোক, আচ্ছা সেক্ষেত্রে আমরা 5,000, 10,000, 20,000 টাকা ছাড় দিয়ে দিব কেউ যদি ইচ্ছা করে আসে। ঠিক আছে ভাই, তাহলে কি একটু দেখাই দর্শক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সঞ্জীব ভাই, শুরুতে একটা দেখতে পাচ্ছি, এটা কি মুন্ডি? মুন্ডি, এটা আচ্ছা। আমাদের এই অরিজিনাল পালের মুন্ডি। পালের মুন্ডি না? হ্যাঁ। এটার মা এখানেই ছিল? এটা মা এখানেই ছিল, এর মায়ের দুধের রেজাল্ট খুব ভালো। বয়সটা কেমন এটা? এটা বয়স 18-19 মাস। 18-19। বীজ দিছেন? এটা বীজ দেওয়া হয়েছে, এখনো চেকে আসে নাই। এখনো চেকে আসে নাই? কতদিন হয়েছে বীজ দিছেন? এটা বীজ দিছি প্রায় 1 মাস। 1 মাস না? 1 মাস। এটার মা কেমন দুধ দিত? এটার মায়ের দুধের রেজাল্ট আছে 30+। 30+, মাশাআল্লাহ। এটা আমরা 40+ আশা করি। হাইটও তো অনেক। হাইট এখনো এটা একটা মানে হাতি হবে। হাতি হবে? আচ্ছা, যাক, সেই অপেক্ষায় রইলাম আমরা, হাতি হোক, দর্শকরা দেখবে না। তবে হাইট খুব ভালো আছে এটা, এখনো বকনা রয়ে গেছে। গাভী হলে তো মাশাআল্লাহ বিগ সাইজ হবে। তো এটা কেমন দাম চাবেন? এটা আসলে আমরা দাম চাচ্ছি না, এটা আলোচনা সাপেক্ষে রেখে দিচ্ছি। যেহেতু এখনো চেকে আসে এখনো না। যেহেতু চেকে আসে না, এই জন্য আমরা আচ্ছা, আলোচনা সাপেক্ষে রেখে দিচ্ছি। যদি কোনো খামারি বা কেউ শখ করে নিতে চায় তারা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা বার্গেনিং করব না, স্বাবলম্বী হওয়ার জন্য আমরা ছেড়ে দেবেন? ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে চলেন আর আছে দেখি। তো সঞ্জীব ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলিস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টেইন ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা। এটা বাচ্চা দিছে মাত্র 2 মাস। 2 মাস, 2.5 মাস না? হচ্ছে 2.5 বকনা মাস। বাছুর। কয় দাঁতের এটা? এটা 4 দাঁত। এটা 4 দাঁত। হ্যাঁ। কততম বিয়ানের বাচ্চা এটা? এটা দ্বিতীয়। দ্বিতীয়। এটার দুধের রেজাল্ট খুব ভালো। সাথে কি বাচ্চা আছে? বকনা। সাথে বকনা বাচ্চা? হ্যাঁ, বকনা। আচ্ছা আচ্ছা। তো এটা থেকে কেমন দুধ টানতেছেন? এটা এখন 20-22। 20-22? আচ্ছা, আইসা দেখে শুনে নিতে পারবেন? হ্যাঁ, দিকে শুনে পানি নিতে পারবে। বা এটা কেমন দাম চাবেন? এটা 3-20 চাচ্ছি, আলোচনা সাপেক্ষে। বাছুর, বকনা বাছুর, ঠিক আছে, আলোচনা করে নিতে পারবেন। আলোচনা করে নিতে পারবে। পাশে একটা বড় সড়ো গাবি দেখতেছি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা গাভীও বলা চলে, হাতিও বলা চলে। না, এটা মাশাআল্লাহ বিগ সাইজ। কয় দাঁতের এটা? এটা 6 দাঁতের। 6 দাঁতের গাবি না? হ্যাঁ। এখন কি গাব না বাচ্চা আছে? এটা গাব। গাব? 9 মাসের গাব। 9 মাসের গাব? হ্যাঁ। আচ্ছা ওই আচ্ছা। দেখেন, মানে উলান পালান ছাড়তে শুরু করছে? আচ্ছা। এটা দুধের রেজাল্ট খুব ভালো। খুব এটা ভালো? আমরা আশা করতেছি যে এই বিয়ানিতে হয়তো 30 এর মতো পাওয়া যেতে পারে। আমরা 27 পর্যন্ত পেয়েছি। 27 পর্যন্ত পাইছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। সব ঠিক আছে তো? বারটা ঠিক, সব কি সব। ঠিক আছে না? তো এই বিয়ানে আপনারা 30 আশা করেন? আমরা 30 আশা করতেছি। যাক, মাশাআল্লাহ। তো কেমন দাম চাবেন এটা? এটা আমরা 370 চাচ্ছি, তারপরে আলোচনা সাপেক্ষে আলোচনা করে নিতে আলোচনা পারবেন? করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি। এটাও হলিস্টেইন ফ্রিজিয়ান, এটাও গাব। এটাও 8 মাস 8.5 মাস গাব, কাগজ দেখলে বলা যাবে। আচ্ছা আচ্ছা। তো এটার দুধের রেজাল্টও খুব অনেক ভালো। মোটা মোটা দেখতেছি। এটার দুধের রেজাল্টও খুব ভালো। কেমন? এটাও আমরা 27 পর্যন্ত পেয়েছি। এটাও আমরা 30 আশা করতেছি। সামনে 27 বিয়ানে? plus। হ্যাঁ, সামনে বিয়ানে। কততম বিয়ান দিবে সামনে? এটা দ্বিতীয় বিয়ানি, তৃতীয় বিয়ানি দিবে। তৃতীয় বিয়ান দিবে? তৃতীয় বিয়ানি দিবে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বিয়ানে আপনারা 27 তৃতীয় পর্যন্ত বিয়ানিতে আমরা পাইছেন? 27 পেয়েছি। মাশাআল্লাহ। তো এটা কেমন দাম চাবেন? এটাও 350 চাচ্ছি, তারপরে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। 3,50,000? 350। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। খামারিরা আসবে, দেখবে, গরুর দম দাঁড় করে নেবে। ঠিক আছে, তাহলে ভিতরে তো অনেক গাভী আছে? ভিতরে আরো অনেক গাভী আছে। আমরা কোনো গাভী রাখবো না, যে যেটা পছন্দ করে আমরা কিছু গাভী কমে নিয়ে আসবো। ঠিক আছে, চলেন তাহলে আর আছে দেখি। তো সঞ্জীব ভাই, আসলে খামারের ভিতরে তো অনেক গাভী। টোটাল তো মনে হয় কতগুলো বলছিলেন? আমাদের টোটালি 60-65টা না? তো এখান থেকেও তো নিতে পারবে না? এখান থেকেও নিতে পারবে। এই যে প্রথমে একটা দেখতেছি, এটাও হলিস্টেইন ফ্রিজিয়ান, এটাও 20+। 20+? এখন রানিং দুধ আছে? রানিং দুধ আছে। না, আমি তো আসছি, এখন তো দহন করে নিছেন না? হ্যাঁ। 11:30 বাজে। সকালে দুধ সাথে দোহন কি করে বাচ্চা? দিয়েছি। ওটার সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা? তো এটা কেমন দাম চাবেন? এটা আমরা দাম চাচ্ছি 82, আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। সামনে একটা দেখতেছি, এটা কি সামনে মুন্ডি? এটা মুন্ডি। আচ্ছা। কয় দাঁতে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। সাথে বাচ্চা আছে না গাব? সাথে বাচ্চা আছে। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা।
সার বাচ্চা। কেমন দুধ টানতেছেন? এটা আমরা 16-17 পাচ্ছি। 16-17 প্রথম বিয়ানি, ফার্স্ট বিয়ান না? হ্যাঁ। তো এটা কেমন দাম চাবেন? এটা 280 চাচ্ছি, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এই সামনে আরেকটা দেখতেছি, এটা কি জাতের? এটাও হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, কয় দাঁতের? এটাও 4 দাঁত। 4 দাঁতের। আচ্ছা, গাব না বাচ্চা আছে? গাব। কত মাসের গাব? এটা দেখতে হবে 4-5 মাস। 4-5 মাস। সাথে কি দুধ আছে নাকি না? দুধ আছে, দুধ বন্ধ করে দিব আমরা। তো এটা কেমন দাম চাবেন? এটা 260 আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আরেকটা দেখতেছি হলিস্টাইন ফ্রিজিয়ানি। মুন্ডি। মুন্ডি বাচ্চা আছে না? বাচ্চা আছে। এটা বাচ্চার বয়স মাত্র 2.5-3 মাস। তো এটা আবার গাভ হওয়ার সময় হয়ে গেছে। দুধ আছে? এটা দুধ আছে। এটা আমরা 17-18 পাচ্ছি। কেমন দাম চাবেন এটা? এটা আলোচনা সাপেক্ষে। এই পাশে দেখতেছি, এগুলো কি আইসা দেখে শুনে নিবে? এটাই আসবে, দেখবে, পছন্দ হবে, নিবে। এটা আমাদের পালের বাছুর। পালেন না? হ্যাঁ, গাব। কত মাসের গাব এটা? এটা কত মাসের গাব? এটা 4 মাস। 4 মাসের গাব। দামটা কেমন চাবেন? এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, ওইদিকে কিছু বড়, দিকে তো কিছু বড় বড় গাবি দেখতেছি, মাশাআল্লাহ। এগুলো কি বিক্রি করা যাবে? হ্যাঁ, এটাও বিক্রি করা যাবে। এটাও গাব। আচ্ছা, আমাদের পালের বকনা। পালের বকনা? হ্যাঁ, পালের বকনা। এটা 7-8 মাসের গাব। 7-8 মাস। মার রেজাল্ট খুব ভালো। এটার মা দুধ দিছে 30 লিটার। 30 লিটার। এটা থেকে আমরা 35 পর্যন্ত আশা করতেছি। প্রথম বিয়ানিতে আমরা 25 আশা করতেছি। এটা তো আপনার আশা, কম বেশি হবে, এটাই কম বেশি স্বাভাবিক। হতে পারে। এটা কেমন দাম চাবেন? এটা আলোচনা সাপেক্ষে। এই পাশে সাদাটা বড় গাবি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক বিশাল বড় গাবি। মানে আমরা আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারি। আচ্ছা আচ্ছা, মানে আমরা একটু দেখাই দিলাম না। এটা কেমন দুধের গাবিটা? এটা 22-23 আমরা পেয়েছি। 22-23। হ্যাঁ, আমরা দ্বিতীয় এখন কি গাব আছে? গাব। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 3 মাসের গাব। সামনে আরো আছে, ওইগুলো একটু দেখি। জার্সি আছে একটা। জার্সি, এটা 8 মাসের গাব। 8 মাসের গাব না? এটা অনেক ভালো একটা গাবি। এটা কেউ যদি পছন্দ করে নিতে পারবে। এটা 8 মাসের গাব। এই সাথে আরেকটা দেখতেছি, এটা এটাও গাব। এটা 4 মাস। 4 মাস। 4 মাস চেকে আছে না? হ্যাঁ। এটা দুধ আছে নাকি? না, এটা দুধ নাই। আচ্ছা আচ্ছা, এগুলো কি দাম বলবেন না? আয়সা দেখে না, এটা এসে দেখে দাম। আচ্ছা আচ্ছা, খামারের ভিতরে যা আছে আয়সা দেখে শুনে। হ্যাঁ, আয়সা দেখে শুনে দাম। তাহলে ওই পাশেও কিছু গরু আছে, দেখাই দেই একটু দর্শকদের। তো ভাই, এদিকেও তো গাবি আছে। আসলে কত দেখাবো? আপনার তো অনেক গাবি। মানে দর্শকদেরকে একটু দেখাই দেই ক্যামেরাটা দিয়ে, জাস্ট মানে তারা আয়সা দেখে শুনে নিয়ে যাবে। দুধ সকাল কয়টার সময় দোহন করেন যাতে আয়সা দেখতে পারে? দুধ আমরা 6টা-6:30টার মধ্যে শেষ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, একদম তারপরে সকালে। কেউ যদি এই আমাদের সাথে মত করে আসে, তাহলে হয়তো আমরা তাদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা অপেক্ষা না? বিকালে? বিকেলে 3টা-3:30টার মধ্যে আমরা শুরু করি। তো সেক্ষেত্রে কেউ যদি অপেক্ষা করতে বলে আসলে, তাহলে আমরা 5টা-6টা পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ এগুলো হচ্ছে বাচ্চা না? হ্যাঁ, বাচ্চা। বাচ্চাগুলো আসলে একটু দেখাই দেই। গাভীর বাচ্চাও তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর আছে। গাভীর সাথে তো দেখাতে পারলাম না, আসলে বাচ্চাগুলো একটু দেখুক। বিক্রি করার মতো বড় বকনা বাচ্চা আছে? বিক্রি করার মতো বড় বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, কোথায় দেখাই তো দাদা? এদিকে কি বকনা? এগুলো সব বকনা। এখানে প্রেগনেন্ট বকনা আছে। এই যে 3টা বকনাই প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, রেডি বকনা আছে, প্রেগনেন্ট বকনা আছে। সব রেডি বকনা আর 3টা বকনা প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে কি এগুলো একটু দরদাম সহ জানাবো? দরদাম আলোচনা সাপেক্ষে। দরদাম আলোচনা? হ্যাঁ। আচ্ছা, সবগুলো তো আপনাদের খামারের না? এটা আমাদের নিজস্ব খামারের। সবগুলো নিজস্ব খামার? ফিজিয়ান। আচ্ছা আচ্ছা, এগুলো দেখা যাচ্ছে একদম রেডি বকনা না? রেডি বকনা। যে আরেকটা সুবিধা হলো, আমাদের বেশিরভাগ বকনাই আমাদের নিজস্ব সার দিয়ে বীজ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সারও আছে? সারও আছে। একটা বড় ফিজিয়ান সার না? হ্যাঁ, হলিস্টাইন ফিজিয়ান। আমাদের নিজস্ব খামারের নিজস্ব সার দিয়ে আমরা এই। আচ্ছা আচ্ছা, এই গাব বকনাগুলো কেমন দাম পড়তে পারে একটু ধারণা দিয়ে দেন।
আসলে গাব বকনার ধারণা বলতে গেলে আমরা আলোচনা সাপেক্ষে এসে যদি পছন্দ করে আমরা আচ্ছা, এগুলো মানে চেকে আসছে না? আসলে চেকে আসছে। আচ্ছা, আসলে তো sure গাব না? কোনো খামারই চায় না যে শখে তাদের এই বকনাগুলো প্রেগনেন্ট বকনা বিক্রি করতে, কিন্তু আমরা এই খামারের আসলে খাবার দিতে পারতেছি না এই মুহূর্তে। আচ্ছা, যার জন্য আমরা চাচ্ছি যে যে যেটা পছন্দ করে আমাদের এই বকনা প্রেগনেন্ট বকনাও যদি কেউ পছন্দ করে আমরা দিয়ে আচ্ছা, দিব। মানে আলোচনা সাপেক্ষে, দামের আলোচনা সাপেক্ষে। আপনারা যে এটা একদম মানে ফিক্স না, যাই যেটা Fixed না, পছন্দ যে করে যেটা পছন্দ করে। আসলে দেখে শুনে নিতে পারবে। এই যে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এটার এই যে বকনা এর মা 30-35 লিটার দুধ দিচ্ছে। এটা এটা 30 লিটার, এটা 30 লিটার, এটা 27 লিটার। আচ্ছা, 25 লিটারের নিচে আমাদের কোনো গাভী ছিলই না। 25 এখনো লিটার। আমাদের খামারে 25 প্লাস গাভী বেশি আচ্ছা, মানে তারপরও আছে সবকিছু মিলে আছে, মিশে 20-22। ঠিক আছে। তো সঞ্জীব ভাই, আসলে আপনার এখানে তো অনেক গাভী, প্রায় 60টার মতো। সবগুলো তো আর দেখানো সম্ভব না, কিছু দেখালাম, কিছু দরদাম জানালাম। অনেকে তো নিতে চাবে, তারা কিভাবে নেবে? তারা আসবে, এসে দাম দর করবে, করে টাকা পয়সা পে করলে আমাদের নিজস্ব গাড়ি আছে। যদি মনে করে যে গাড়ি দিয়ে পৌঁছে দেবে, সেক্ষেত্রে মানে যেভাবে নেয় যেভাবে নিতে চায় আর তারা তাদের মতো করে নিতে পারবে। আবার যদি আমাদের সাথে কম্প্রোমাইজ করে, আমরা আমাদের নিজস্ব গাড়ি আছে, আমরা পৌঁছে দিব। আচ্ছা, মানে যার যেভাবে সুবিধা হয় আইসা দেখা শুই না, দরদাম করে টাকা পয়সা দিয়ে নিয়ে গেল। টাকা নিয়ে আসতে হবে না, ব্যাংকের মাধ্যমে লাগাই দিতে হবে। সেটা সমস্যা না। ঠিক আছে, ধন্যবাদ।